বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এশিয়ার একটি অন্যতম বিষাক্ত সাপ রাসেল ভাইপার। এই সাপটি ভারতীয় উপমহাদেশে প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। বর্তমানে সাপটি রাসেল ভাইপার নামে পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোড়া, আর অনেক জায়গায় একে উলুবোড়া নামেও ডাকা হয়। শক্তিশালী বিষ এবং আকর্ষণীয় চেহারার কারণে এই সাপটিকে খুব সহজেই আলাদা করা যায়। এই সাপটি তার কামড়ের সময় প্রচুর পরিমাণে বিষ মানুষের শরীরে ঢেলে দেয়, আর দ্রুততম সময় চিকিৎসা না নিতে পারলে প্রাণহানির সম্ভাবনা থেকে যায়। বিষাক্ত চন্দ্রবোড়া সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রাণী, তাই বিগত কয়েক বছরে এই সাপটি মানুষের চোখে খুব কমই পড়েছে। তবে বর্তমান সময় এই সাপটির বিচরণ ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। মাত্র 1 মাসে এই সাপটি বিশাল পরিমাণে সন্ধান পাওয়া যাচ্ছে। ফলে এই বিষধর সাপ চন্দ্রবোড়াকে নিয়ে দেশ জুড়ে বিশাল আতঙ্কের সৃষ্টি হচ্ছে। বিপজ্জনক সরীসৃপ রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর এবং এই সাপটিকে নিয়ে সত্যি কি এতটা আতঙ্কিত হওয়ার কারণ আছে, সেটি জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে মাত্র 30 প্রজাতির সাপ বিষধর, এবং এদের মধ্যে সবচেয়ে বিষধর সাপ হল রাসেল ভাইপার। আর এই রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাবোয়া রাসেলি। চন্দ্রবোড়া উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে। এরা সাধারণত ঘাস, ঝোপঝাড়, বনাঞ্চল এবং মাঠে থাকতে পছন্দ করে। এরা খুব ভালো গাছে উঠতে পারে। এরা সাধারণত দুটি কারণের জন্য গাছে ওঠে, প্রধানত শিকারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের তাপপ্রবাহের জন্য। চন্দ্রবোড়া প্রবাহত স্থলভাগের সাথে এরা জলে একইভাবে বিচরণ করতে পারে। সেই কারণে বর্ষাকালে কুমির পাড়ার সাথে ভেসে ভেসে এই চন্দ্রবোড়া বহুদূর পর্যন্ত তাদেরকে স্থানান্তরিত করতে পারে। রাসেল ভাইপার মূলত নিশাচর, তাই এরা রাতের বেলাতে বিচরণ করতে পছন্দ করে। সাপটি তার খাদ্য হিসাবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি ও ছোটোখাটো পাখিকেও খেয়ে থাকে। সরীসৃপ বিশেষজ্ঞরা জানান, বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠে ইঁদুরের আনাগোনা বেশি ছিল বলে এই সমস্ত অঞ্চলে এই সাপটি বেশি বিচরণ করত। এই সাপটি রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ হিসেবে পরিচিত ছিল। বর্তমানে পদ্মা আবহাওয়িকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোড়াকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ছাড়াও অন্যান্য দেশগুলিতেও পাওয়া যায়। ভারতে যত পরিমাণ লোক বিষধর সাপের কামড়ে মারা যায়, এর মধ্যে অধিকাংশই চন্দ্রবোড়ার দংশনের শিকার হয়। আর রাসেল ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এদের নাম হয়েছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট এবং সরু। এরা সাধারণত বাদামি, তামাটে এবং হলদে বা মাটির রঙের হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপার সাধারণত 4 ফুট লম্বা হয়, তবে এদের শরীর ও লেজ সহ সর্বোচ্চ 5 ফুট থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। চন্দ্রবোড়ার মাথা চ্যাপ্টা ও ত্রিভুজ আকার। এরা একটি বিকট শব্দের তৈরি করে। এই শব্দটি অন্যান্য সাপের থেকে বহু তীব্র। রাসেল ভাইপারের সিরিঞ্জের মধ্যে 2টি দাঁত আছে। সাধারণত এই দাঁতগুলি 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, যা প্রায় 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগের সমান। রাসেল ভাইপার সাপের বয়সের সাথে সাথে এই দাঁতের আকারও বৃদ্ধি পেতে থাকে। একটি প্রাপ্তবয়স্ক চন্দ্রবোড়ার দাঁত হাত থেকে 1 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপটির সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সাপটি তার 2টি দাঁত যে কোনোভাবে যে কোনো দিকে ঘোরাতে পারে, আর এরা এদের মুখ প্রায় 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। আর এরই জন্য এরা এদের দাঁত দিয়ে যে কোনো দিকে যে কোনোভাবে কামড় বসাতে পারে। রাসেল ভাইপারের বিষ বিভিন্ন অন্যান্য বিষধর সাপগুলির মধ্যে অন্যতম। সাপের শরীরের আকারের সাথে সাথে তাদের বিষের পরিমাণ নির্ভর করে। একটি সাপ যত বড় হবে তার শরীরে বিষের পরিমাণ তত বেশি থাকবে। এরা মাত্র 1 সেকেন্ডেরও কম সময় তাদের শিকারকে কামড় বসাতে পারে। বন্ধুরা, বিষক্রিয়া শুরু হওয়ার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে শ্বাসকার্যের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকে। এর বাইরেও এই সাপের বিষ শরীরে নানান ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তবে চন্দ্রবোড়া কামড়ালে যে মানুষ মরে যাবে বিষয়টি তেমন নয়। এর জন্য বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সাপটি কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না। বিশেষ করে শরীরের যে অংশে সাপ দংশন করেছে খেয়াল রাখতে হবে শরীরের সেই অংশটি যেন কোনোভাবে নড়াচড়া করানো না হয়। চিকিৎসকরা বলেন যে অংশটিতে সাপ কামড়ায় তার ঠিক উপরে এবং নিচে একটি কাঠের সাহায্যে বেঁধে ফেলতে হবে, যাতে সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে। এর সাথে হাতে কোনো আংটি, ব্রেসলেট বা কিছু পরা থাকলে সেটিকে সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে। সাপে কামড়ানোর পর আতঙ্কিত হলে হবে না, বা লেগে গিয়ে সাপটিকে ধরতে গেলে হবে না। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাওয়ার কারণে অনেক মানুষের অবমৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুততম সময় এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে ক্লিনাস, টক্সাইড বা অ্যান্টিভেনাম কোনো উপাদান দিয়ে দ্রুততম চিকিৎসা করা সম্ভব। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনাম বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন সাপের প্রজনন মৌসুমের কারণে বর্তমানে রাসেল ভাইপার বেশি দেখা যাচ্ছে। সেই সাথে এই সাপের অভিযোজন ক্ষমতাও আগের থেকে অনেক বেড়েছে। তবে এই বিষয়টি জেনে রাখতে হবে যে কোনো একটি জেলায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গিয়েছে মানে ওই জেলায় সব জায়গায় এই সাপটি বিচরণ করছে এমন ধারণা ভুল। বরং বাংলাদেশে যত ধরনের সাপ পাওয়া যায় তার বেশিরভাগ সাপই বিষধর নয়। তার থেকে বড় কথা হলো এই সাপ নিজে থেকে তাড়া করে কাউকে কামড় বসায় না। মূলত অসাবধানতা বশত কেউ ওই সাপের গায়ে পা দিলে তখন এই সাপ তার আত্মরক্ষার জন্য তাকে কামড় বসায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।